পটলের কিন্তু আমরা বিভিন্ন রেসিপি খেয়েছি, তবে নিরামিষের দিনে পটলের এই রেসিপিটি কিন্তু একটি ভিন্ন স্বাদের রেসিপি হতে পারে। বাই দ্য ওয়ে, আমি কারিকি, আপনারা দেখছেন ডেলিসিয়াস ওয়ে। আজকের রেসিপি পটলের কোরমা। এই পটলের কোরমা বানানোর জন্য আমি এখানে হাফ কেজি পটল নিয়ে নিয়েছি, আর এই পটলটাকে ছাড়িয়ে নিব আমি একটি পিলারের মাধ্যমে। আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খোসাটাকে আমি পুরোটা ছাড়িয়ে নিচ্ছি না, একটু খোসা এখানে রেখে দিলে পটলের গ্রেভির মধ্যে কিন্তু খুব সুন্দর একটি গন্ধ আসে। অবশ্যই পটলের সামনের আর পেছনের অংশটা কিন্তু একটু করে বাদ দিয়ে নেবেন। আর এই একই প্রসেসে কিন্তু আমি বাকি পটলগুলোকেও এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার সবগুলো পটল কিন্তু ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এই খোসা দেওয়ার কারণ হচ্ছে পটলগুলোর ভেতরে যাতে মশলাগুলো প্রবেশ করে। এবারে পটলটাকে ভেজে নেওয়ার জন্য একটি আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে এলেই তাতে দিয়ে দেবো আমি ভাজার জন্য সাদা তেল। আর সবগুলো পটলকে কিন্তু আমি এভাবে একে একে ভাজার জন্য দিয়ে দিচ্ছি, আর সঙ্গে সামান্য একটু নুন আর রঙের জন্য হলুদ গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। আবারও 1 মিনিট ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন পটলটা প্রায় 60% মতো ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে কিন্তু আমাদের পটলগুলোকে একে একে নামিয়ে নিতে হবে। পটল ভাজা কমপ্লিট। পটল ভাজার জন্য যেহেতু তেলটা কমে গেছে, সে কারণে আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে আমুলের টক দই নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো ভালো ব্র্যান্ডের টক দই নেবেন, তাহলে কিন্তু রান্নার টেস্ট আরো ভালো আসে। এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এরকম একটি স্মুথ টেক্সচার নিয়ে আসতে হবে। এবারে তেলটা গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে আর গোটা মৌরি, আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। এবারে একে একে অ্যাড করে দিতে হবে মশলাগুলো। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, 2 চামচের মতো টমেটো বাটা, এবং টমেটোটাকে দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চেড়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর 1 চামচের মতো ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বেশি খেতে চাইলে সেটা আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। তার সঙ্গে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আবারও একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে দিয়ে দেব একটু জল। 1 চামচ নুন অ্যাড করে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ঢাকনাটি তুলে আবারও একটু নাড়িয়ে নিয়ে আমরা 3 থেকে 4 চামচের মতো অ্যাড করে নেব ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার পর কিন্তু তৎক্ষণাৎই আমাদের ভালো করে নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু টক দই কেটে যেতে পারে। তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবারে আমরা একে একে অ্যাড করে নিব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 3 চামচের মতো কাজু পোস্ত বাটা। এবারে কিন্তু আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাদের দিয়ে দিতে হবে কিন্তু 1 চামচের মতো আদা বাটা। আদা বাটাটা কিন্তু আমি একটু লাস্টেই দিই, তাহলে কিন্তু নিরামিষ যে কোনো পদে কিন্তু লাস্টে কিন্তু আদা বাটাটা দিলে কিন্তু খুব ভালো একটি স্মেল আসে। আপনারা চেষ্টা করবেন খুব লাস্টে দেওয়ার। এবারে একটু যেহেতু টক দই দিয়েছি, দিয়ে দিলাম 1 চিমটি চিনি। এবারে একে একে পটলগুলো আমরা অ্যাড করে নেব। পটলগুলোকে অ্যাড করে নিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে 2 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে এবারে অ্যাড করে দিতে হবে কিন্তু জল। আমি কিন্তু সবসময় বলে থাকি আমি যে কোনো রান্নায় কিন্তু গরম জল ইউজ করে থাকি। গরম জল ইউজ করলে কিন্তু রান্নার টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঢাকা দেওয়ার কারণ হচ্ছে তাহলে পটলের ভিতরে মশলাটা যাবে এবং পটলটাও কিন্তু একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে পুরোটাই। দেখুন তেল কিন্তু আমাদের ছেড়ে দিয়েছি, গ্রেভিটাও কিন্তু বেশ মাঝামাঝি রকম ঘনত্ব হয়ে এসছে।
আর কিছুক্ষণের অপেক্ষা। এবারে দিয়ে দেবো উপরে গরম মশলা গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। আশা করি পটলের এই কোরমার রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। একঘেয়েমি পটলের রেসিপির থেকে এটা কিন্তু একটু আলাদা, তাই রিকোয়েস্ট করলাম একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখার। আপনাদেরকে আমি একটা পটল ভেঙে দেখাচ্ছি, পটলটা ভেতর থেকে কতটা সফট এবং খুব ভালো সেদ্ধ হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন এবং খুব ভালো ভালো খাবার খাবেন।